জুমার নামাজের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি বিষয় হলো জুমার আজান শুনে তৎক্ষণাৎ মসজিদে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারায় সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনগণ, যখন তোমাদেরকে শুক্রবার অর্থাৎ জুমার দিন ডাকা হয় মানে কি? আজান দেওয়া হয়। আজান মানেই তো ডাকা। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা কি করো? তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে কি করো? ধাবিত হও। ওয়াদারুল বাই, এবং তোমরা তোমাদের দুনিয়াবি কার্যক্রম, ব্যবসা বাণিজ্য এইগুলো কি করো? এইগুলো ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে পারো। তো এই আয়াতে কারিমার প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যখন জুমার আজান শুনবো তখন আমাদেরকে কি করতে হবে? দ্রুত মসজিদে চলে আসতে হবে। এটা হলো সূরাতুল জুমার একটি আয়াত। তার পরবর্তী আয়াতে বলা হয়েছে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ যখন ফাইযা কুদিয়াতিস সালাত, তোমাদের নামাজ আদায় করা হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে আবার ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ো এর মানে কি? এর মানে হলো তোমরা আবার তোমাদের যে দুনিয়াবি কার্যক্রম সেখানে লেগে যাও। এখানে এই কথা বলা হয়নি যে নামাজ পড়ে মসজিদের ভিতরে শুয়ে থাকো, জিকির আজগার করো। হ্যাঁ, তুমি যদি সময় পাও জিকির আজগার করো। তো এই দুই আয়াত যদি আমরা একসাথে বিশ্লেষণ করি তাহলে এখানে একটি বিষয় দাঁড়ায়, সেটা হলো যে কুরআন এবং হাদিসে দুনিয়া করতে, অর্থাৎ দুনিয়াবি কার্যক্রম করা, নিজেদের বেঁচে থাকার জন্য যেইগুলো করতে হবে, আয় রোজগার করতে হবে, তো এটা করা এটা অবৈধ না। কিন্তু দিনকে ছেড়ে দিয়ে, দিনকে সাথে নিয়ে যদি আমরা দুনিয়া করি তাহলে এই দুনিয়া দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি আমরা দিনকে ছেড়ে দিয়ে দুনিয়া করি তাহলে কি হবে? ওই দুনিয়ায় থেকে যাবে, দিন আমরা আর পাবো না। বিষয়টি কেমন? এই যে ধরেন আমরা কি করলাম? ফজরের নামাজ আদায় করলাম, এরপর আমি কাজে চলে গেলাম, আবার জোহরের সময় জোহরের নামাজ আদায় করলাম, তাহলে ভিতরে এই যে সময়টা, এই সময়টা আমার দিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এইগুলো সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমি কি করলাম? ফজরের সময় ফজরের নামাজ পড়লাম না, জোহরের সময় জোহরের নামাজ পড়লাম না, তাইলে যে ভিতরের যে সময়টা আমি দুনিয়ার কাজই করলাম, কিন্তু এটা কি হলো? সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাইলে আমাদের কি করতে হবে? আখিরাতের সাথে সাথে দুনিয়া করতে হবে। দিনকে একেবারে কি করা যাবে না, বলেন? ছেড়ে দেওয়া যাবে। দিনকে সাথে রেখে আমাদের কি করতে হবে? দুনিয়া করতে হবে। তো জুমার নামাজের গুরুত্বপূর্ণ যে 2 নাম্বার বিষয়, সেটা হলো জুমার নামাজের সময় চুপ থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে জুমার নামাজের সময় তুমি কাউকে বলো না তুমি চুপ থাকো। হাদিসের মধ্যে বলা হচ্ছে যে তুমি কাউকে বলো না চুপ থাকো। তো হাদিসের এই কথার মানে কি? ধরেন কোন একজন ব্যক্তি বুঝতে পারলো না, সে হয়তো কথাবার্তা শুরু করলো, হয়তো বয়স কম হওয়ার কারণে, না বোঝার কারণে, ভুলবশত জুমার নামাজের সময়, তো পাশে অন্য একজন ব্যক্তি সে বললে চুপ করো। তো হাদিসের ভিতরে বলা হচ্ছে যে তুমি যদি এই কথা বলো তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে, ঠিক কাজ করলে না। তার কারণ কি? বিষয়টি একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। ধরুন এক স্থানে 3 জন বন্ধু মিলে নামাজ পড়ছে, ওই স্থানে অনেক মশা। তো মশা থাকার কারণে একজন বলে উঠলো, না নামাজের ভিতরে তো কথা বলা যায় না, আমরা জানি। তো একজন বলে উঠলো, না এই জায়গা খুব মশা। আর একজন বলে উঠলো, এই নামাজের ভিতর কি কথা বলতে হয় নাকি? আর একজন বললো, দেখছিস আমি জানি এই কারণে আমি কথা বলবো। তো দিন শেষে তো 3 জনই কথা বলবো। বিষয়টা এরকম হলো না? প্রথম যে ব্যক্তি ওই যে বললো যে এখানে খুব মশা, পরের 2 জনের কিন্তু কথা বলা উচিত হয়নি। 1 নম্বর বিষয়, তাদের উচিত কি ছিল? নামাজ ভালো করে বুঝাই দাও যে কি নামাজের ভিতরে কি করতে হয় না, কথা বলতে হয় না। কিন্তু এটা তো নামাজের পরে বলতে হবে। কিন্তু একজনের ভুল শুধরাইতে গিয়ে আমি আর একটা ভুল করে বসলাম, তাই হলো না বিষয়টা? তো জুমার নামাজের সময় ঠিক বিষয়টি এরকম। এই কারণে আমরা কি করব? কেউ যদি কথা বলে, আওয়াজ করে, আমরা সেইখানে কোনো কথা বলবো, পরে বলে দেবো ভালো করে বুঝিয়ে যে এই সময় কি কথা বলতে হয়। এই দেখেন হাদিসের এই যে কথাগুলো কত গভীর না? আমরা যদি এখানে অনেক চিন্তা ভাবনা করি দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন যে এই যে কত সুন্দর করে কথা বলা হয়। তো জুমার নামাজের এই যে গুরুত্বপূর্ণ বিষয়ের 3 নাম্বার যে বিষয়, সেটা হলো জুমার নামাজ অবহেলা করলে তার পরিণতি অনেক ভয়াবহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি অলসতা বশত
বা মানে ধারাবাহিক ভাবে 3টি জুমা ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হবে। এর মানে কি? এর মানে হলো যে তার অন্তরের অবস্থা এমন করে দেওয়া হবে, তার আর ভালো কিছু শুনতে ভাল লাগবে না। সকলের কি কোরআন হাদিসের কথা শুনতে ভাল লাগে? সকলের কি মসজিদে এসে এই যে আপনারা কি সুন্দর, এই যে একটা নুরানি পরিবেশ, সবাই যে কি সুন্দর অজু গোসল করে বসে আছেন, একটা ভালো একটা পরিবেশ না? একটা সামাজিক পরিবেশ, একটা ধর্মীয় পরিবেশ, এর থেকে ভালো কিছু হয়নি। কিন্তু এই মহল্লার সবাই কি আসছে, বা এই দুনিয়ার সকল মুসলিম কি জুমার নামাজে গেছে? যায়নি। কেন যায়নি? তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। কারণ অলসতা বশত তারা কি করছে, নামাজে যেত না। পরে আস্তে আস্তে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে এখন তাদের ভিতরে কোনো অনুশোচনাই হয়নি। দুইজন ব্যক্তি পাশাপাশি বসে আছে, দুইজনকে যদি বলা হয় নামাজ পড়তে আসবা, তো একজন আসলো আর একজন আসলো না। দুইজনই কিন্তু জানে যে নামাজ যদি না পড়ি আমরা কি করতে হবে, দোজখে যেতে হবে। একজন আসলো আর একজন আসলো না। একজনের অন্তরে মোহর মারানো, এই কারণে তার ভিতরে এই অনুভূতিটা বাস্তবিক ভাবে হয়। আর আর একজনের অন্তরের ভিতরেই থাকে যে নামাজ পড়া ঠিক না, কিন্তু ওইটার বাস্তবিক যে একটা রূপ সেইটা আর হয়নি। নামাজ পড়লে যে খুব টাইম নষ্ট হয় তা না। অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়াও করে, করে আসে না ওরকম। নামাজের সময় হলে কি করে, ঝাপটা বন্ধ করে যে নামাজ পড়ে আবার চলে আসে। আপনি যদি ক্যালকুলেটর হিসেব করেন, 5 মানে এই কাজের নামাজ, মানে কাজের সময় নামাজ কোনগুলো, বিশেষ করে জোহর আর আসর আর মাগরিব। ফজরের সময় তো কাজ থাকে না, আমরা ঘুমাই থাকি। ঈশার সময় তো অফিস আদালত ব্যবসা বাণিজ্য সাধারণত থাকে না, থাকলেও খুব কম। তো এই যে জোহর আসর মাগরিব আপনি হিসাব করেন ক্যালকুলেটারে, ধরলাম সর্বোচ্চ 30 মিনিট, তাই না? তো এই 30 মিনিট মানে যদি আমি কাজ না করতাম, তাইলে কি আমার দিন দুনিয়া সব কি ধ্বংস হয়ে যেত না? তাই হতো না? আমাদের একটু ভিতরে কি একটু অনুশোচনা বোধ লাগবে।